স্বাগতম আজকের বাংলা নিউজে। শুরুতে দেখবেন সংবাদ শিরোনাম, এরপরে দেখবেন সম্পূর্ণরূপে বিস্তারিত। এবার বীর মুক্তিযোদ্ধা ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ কল্পনাই করা যায় না। তার ভাষায়, আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের একটি কার্যকরত দিক। বিস্তারিত থাকছে ভিডিওতে। এরপর দেখবেন বিএনপির মহাসচিব ঠাকুরগাঁও ১ আসনের মির্জা ফখরুল ইসলাম বলেছেন, জামায়াত ইসলামী দেশকে আফগানিস্তানে পরিণত করতে চায়, জাতিকে পেছনের দিকে নিয়ে যেতে চায়। বিস্তারিত থাকছে ভিডিওতে। এবং সর্বশেষ দেখবেন দেশের বিভিন্ন জায়গায় দলের নারী কর্মীরা নির্বাচনী প্রচারণা গেলে নির্যাতন হুমকির মুখে পড়ছেন বলে অভিযোগ করেছেন জামায়াত ইসলামীর আমির। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার দেখবেন বিস্তারিত। তবে শিরোনাম শোনার আগে একটি রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ সম্ভব নয়, দেশ অচল হয়ে যাবে, মন্তব্য বীর মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকী। বীর মুক্তিযোদ্ধা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ কল্পনাই করা যায় না। তার ভাষায়, দেশের রাজনৈতিক বাস্টিক কাঠামোতে আওয়ামী লীগ একটি অবিচ্ছেদ্য অংশ, যা বাদ দিলে বাংলাদেশ কার্যরত অচল হয়ে পড়বে। রাজধানীতে এক আলোচনা সভায় কাদের সিদ্দিকী এ কথা বলেন। মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধীনতার ঘোষণা, রাষ্ট্রের সূচনা সবকিছুর সঙ্গে আওয়ামী লীগের নাম জড়িয়ে আছে। এই দলকে রাজনীতি থেকে বাদ দেওয়া বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয় বলেন তিনি আরও জানান, মতভেদ বা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকতেই পারে, কিন্তু আওয়ামী লীগকে অস্বীকার করা মানে স্বাধীনতার ইতিহাসকে একেবারে অস্বীকার করা। তার মতে দেশকে রাজনৈতিক বাস্তবতা এমন যে আওয়ামী লীগকে বিচ্ছিন্ন করে কোনো দীর্ঘমেয়াদী সরকার গঠন করা সম্ভব নয়। কাদের সিদ্দিকীর বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে বিশেষজ্ঞদের মতে। তার এই মন্তব্য রাজনৈতিক টানাপোড়েনে বিশেষ তাৎপর্যপূর্ণ বহন করে। অন্যদিকে অনেকে বলছেন, মুক্তিযুদ্ধ ভিত্তিক রাজনৈতিক প্রশ্ন কাদের সিদ্দিকীর অবস্থান নতুন কিছু নয়, বরং তিনি ঐতিহাসিক বাস্তবতার প্রতিফলন। বিএনপির মহাসচিব ঠাকুরগাঁও ১ আসনের দলটির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াত ইসলামী দেশকে আফগানিস্তানে পরিণত চায়, জাতিকে পেছনের দিকে নিয়ে যেতে চায় জামায়াত ইসলাম। আজ সোমবার বেলা 11:30টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার ডোলারহাটি এলাকায় চট্টগ্রাম নির্বাচনী সভায় তিনি এই কথা বলেন। এছাড়া মির্জা ফখরুল ও ইউনিয়নের জালজিকিরপুর, শিমুলতলী, ব্যারিস্টার বাজার এবং আকানগর ইউনিয়নের শুকনিপাড়া, দলুয়াপাড়া, কালাতলী বাজার সহ কয়েকটি এলাকায় গণসংযোগের পাশাপাশি নির্বাচনী সভায় অংশ নেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, জামায়াতের আমির সাহেব নাকি মহিলাদের বিরুদ্ধে কথা বলছেন, বাজে কথা বলেছেন। আমি ডিটেল জানি না সত্য নাকি মিথ্যা, তবে তিনি যদি এই কথা বলে থাকেন তবে অন্যায় করছেন। মহিলাদের কখনো এটা মেনে নিতে পারবে না। একই প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম এরকমই বলেন। সর্বশেষ, দেশের বিভিন্ন জায়গায় দলের নারী কর্মীরা নির্বাচনী প্রচারে গেলে নির্যাতন হুমকির মধ্যে পড়েছেন, এমন বক্তব্য দিয়েছেন জামায়াত ইসলামীর নেতারা। আজ রোববার বিকেলে সিএসি প্রধান কমিশনার এম এম নাসির উদ্দিনের সঙ্গে দেখা করে বিশেষ স্মারকলিপি দিয়েছেন দলটির। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে জামায়াত ইসলামের কেন্দ্রীয় মহিলা বিভাগের দায়িত্বশীল 4 জন প্রতিনিধি সিএসির সঙ্গে বৈঠক করে এই প্রথমবারের মতো জামায়াতের মহিলা বিভাগ নেত্রীর অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে গেলেন। বৈঠক শেষে জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল হাসানুল মাহবুব জুবাই সাংবাদিক বলেন, সাম্প্রতিক সময় নারী কর্মীরা যখন ভোটের জন্য ভিন্ন মহল্লায় যায় তখন তারা হেনস্থা হয়, এর সর্বোচ্চ ন্যায় বিচার দরকার। এই ছিল আজকের নিউজটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এরকম নিউজ আমরা প্রতিনিয়ত আপলোড করি। ধন্যবাদ।